খালি বইয়া বইয়া অন্য ফোন টিপাও। ফেসবুকও দেখলাম মানুষে কিতা কিনি লইয়া মাতামাতি কররা। আমায় দেখি তুমি কিছু কইলা না। কিতা মাতামাতি করে? ও দেখি কিতা সংগঠন না ব্যক্তি ওলা গরিব অসহায় মানুষ দেখাইয়া টেকা তুলে তুলে বুঝি তা টেকা মারি দে, এটা কিতা আসানি। আল্লাহ মালিক, কিতা তো হইল কি, মানুষের ফেসবুকে যার জির ব্যক্তিগত বিষয় মানুষে শেয়ার করে। মানুষে মানুষের জায়গা থাকি হে তার দেখে যে একজনে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ব্যক্তি গরিব অসহায় মানুষ দেখিয়া টেকা তুলিলার। এখন আমি আমার দিক থেকে তোমার একটা জিনিস শেয়ার করি। মনে করো আমরা একজন মানুষের আমরা টিম থাকি গরিব অসহায় রোগী, এ আমরা কাছে আইছে, তার চিকিৎসা বাবদ আমরা বিভিন্ন সময় তার ঔষধের খরচ বা একটা টেস্টের খরচ নাই, তা আমরা আমরা পক্ষ থেকে হেল্প করার বাদে দেখলাম যে আমরা আর পারিয়ার না, তখন ফেসবুকে আমি নিজেও আমার ব্যক্তিগত নাম্বার দিয়া বা অ্যাকাউন্ট নাম্বার দিয়া তার হেল্প চাই। তো মানুষের বিভিন্ন মানুষের সহযোগিতা করেন, ফ্রেন্ড বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তো আমরা তারে ও যে টাকাটা উঠে খেয়ে কত টাকা দিচ্ছেন ফেসবুকে আবার ঘোষণা করিয়া তার চিকিৎসার ক্ষেত্রে লাগাই দিই। তো এরকম আমরা বিভিন্ন মানুষের দেই। এখন যদি আমি যে মানুষটার লাগে করি তা একবারে অসহায় মানুষ, তো এটা অসহায় মানুষের তো আর নাম্বার থাকে না, ফোন নাম্বারও থাকে না ঠিক মতো যে তার ফোন নাম্বার দিতাম, এইরকম আর কি। এখন কিতা দেখছো, খেয়ে মাতামাতি কিতা করছে? না, দেখলাম ও যে নিচে যে নাম্বার দেওয়া থাকে তো এটা তো কোনো মানুষের নাম্বার দেওয়া থাকে না, তারার ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে। ও মানুষে খোর যে ইটা টেকা উকা ইটা কি ওর গরিব আর অসহায় ইটা তারা মারি দে। মারিয়া খাইলা। মারিয়া খাইলা। আমি তো সবসময় আমার দি উদাহরণ দেই। আমি আমার নিজের চিন্তা করি যে আমি আসলে ইলা করছি নি কোনো সময়। আমি তো জীবনে তোমার এরকম। নামেও তো শুনি মানুষে কতটাই হয় যে সফিও ইটা টেকা উকা মারি দে, কত টেকা নিজের পকেটও হারায়, কথা মানুষে কয়। না আমরা তো, আমারে অনেকে হয়েছে। শুনো, আমি মানুষের যে আমরা যে মানুষের লিয়ে কাজ করি, মনে করো একজনের একটা রিক্সা, ওই যে গত কিছুদিন আগে ওই যে নাদেল ভাই আইসলাম, আমরা একটা রিক্সা দিলাম না, হুম। ওই রিক্সা আমার উঠছে 1,02,000 টাকা, আর আমার খরচ হয়েছে রিক্সার দাম 1,26,000 টাকা। আমরা প্রোগ্রাম এটা যাতায়াত ভাড়া সিলেট থেকে নিয়ে কুলোড়া দিলাম, এগুলো একটা যাতায়াত ভাড়া আছে, সপ্তাহে মিলিয়ে 1,32,000 টাকা আইছে। তো মোট 30,000 টাকা আমার খরচ হইলো। এইরকম প্রত্যেকটা প্রোগ্রামও কোনো না কোনো ভাবে রিক্সা ভাড়া গাড়ি ভাড়া এই সেই আমার নিজের ব্যক্তিগত ভাবে যায়। আমি আশা করি যে অন্যান্য ভলেন্টিয়াররা যারা কাজ করে তারাও ব্যক্তিগত ভাবে এরকম নিজে যায়। আর আমরা বিশেষ করি তো যে যত টাকা দেয় আমরা ফেসবুকে তার ঘোষণা করি যে এত টাকা দিচ্ছেন কোন কোন ক্ষেত্রে লাগলো, এটাও আমরা স্লিপ সহকারে এবং তারে উপস্থাপন করিয়া তার কিলা কিলা লাগছে না লাগছে আমরা পুঙ্খানুপুঙ্খ দিলাই। এখন কত হইল কি, এগুলা মানছে মানুষের মতামত মানছে দিব, এটা এক পার্টি সবসময় থাকবই। মানুষের মানুষের কোনো সময় সেও যেটা করতে পারে না এটার প্রতি জেলাসি, আবার কেউ এটা করলেও তার ভালো লাগে না, আবার কেউ না করলেও ভালো লাগে না। মানুষ জাতি এরকম, মানুষ জাতি সবসময় চিন্তা করে তার যে কনসেপ্টটা হে যেটা চিন্তা করবো মনে করবো ওটাই রাইট। আর হুম। পৃথিবীর কোনো জিনিস রাইট নাই, সব জিনিস হলো বুয়া। তো সবসময় মানুষ, আমি আমার লেভেলটাকে চিন্তা করি। এখন বিভিন্ন মানুষ লইয়া এখন ফেসবুকে দেখলাম যে অমুকে টাকা মারিয়া খাইছে অমুকে টাকা মারিয়া খাইছে, মিল্টন সমাদ্দারের ঘটনার পর থাকি। তো অ্যাকচুয়ালি মিল্টন সমাদ্দারে যেটা করছে তার শাস্তি হে পাইব হে যদি করিয়া থাকে। আমি আমার জায়গায় স্টিল নাও আমি যে কাজগুলা করি, আমি মনে করি যে আমার মতন সবাই, অন্য কেউ ইয়ে করতে না পারে, থাকতে পারে বালা মন্দ মানুষ থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা জিনিস হইল কি, সব হইল কি মানুষের গেছে। আমরা নিজের চিন্তা করি যে আমি যে কাজগুলা করি আর অন্য এই কাজটা করতে পারে, সঠিক প্রমাণ তথ্য ছাড়া কোনো মানুষের বিরুদ্ধে মাথা উচিত নাই। এটা আমি মনে করি কোনো মানুষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাথা এটা আইনত দণ্ডনীয় অপরাধ। সো আমরা প্রত্যেকে এইরকম যদি কোনো ঘটনা ঘটে সঠিক তথ্য প্রমাণ লইয়া তার সাথে ডিসকাস করা বা তারে আইনগত ব্যবস্থা নেওয়া, আইনগত ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত কেউরে তুমি অপরাধী সাব্যস্ত করতে পারতে নাই, এটা কোনোভাবেই সম্ভব না। আর যারা মানবিক কাজ করে বা বিভিন্ন রক্ত সংগ্রহ করে দেয় গরিব অসহায় রোগী নিয়ে কাজ করে স্বাবলম্বী করে, এই জিনিসগুলা ভালো। এই জিনিসগুলো আগে আসিল না, এই জিনিসগুলা করোনার পর থেকে ব্যাপকভাবে বাড়ছে। এই ব্যাপকভাবে বাড়াটা থাকুক, মানুষে মানুষের পাশে দাঁড়াও, মানুষে মানুষের হেল্প করুক, এটাই দরকার। কিন্তু এই সিম্পিতিটা দরিয়া কিছু মানুষ আছে যে এগুলা থেকে স্বার্থ আদায় করে বিভিন্ন ভাবে ফায়দা লুটে, এই দুই একজন গুটি কয়েক মানুষের লাগি অনেক বৃহৎ একটা পরিশোধ নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে শুরু হয়েছে মানুষের বিরুদ্ধে মানুষের, মানে এই যে প্রতিবাদ করা, অমুকে টাকা তুলে খাইলার অমুকে টাকা তুলে খাইলার রতা করে মানুষে, এগুলা ঠিক নাই। সঠিক তথ্য প্রমাণ ছাড়া খেউরে লইয়া সমালোচনা করা হুম। উচিত না। তুমি কি তেমন করো? এটা তো তোমার কথা ঠিক আছে।
সেও যখন অপরাধ যদি করিয়া থাকে এগুলো যখন প্রমাণ হইব তখন কি তার অপরাধী হইতা, এর আগে তার অপরাধী হওয়া অপরাধী তো ঠিক না, হওয়া যায় না। হওয়া যায় না। আর আমরা না দেখিয়া না জানিয়া সেও অবিশ্বাস করো, না, সব মানুষ সমান নয়, সব মানুষ সমান না। মানে কিছু মানুষ ঠিক আছে এরকম করে, এর লাগি সবই এটা করেন না। আর আমি মনে করি এই বালা কাজগুলা যারা করে তারা সাপোর্ট করা দরকার, একজন দুইজন রেডি আর 5 জন রেডি সবাই জাস্টিফাই করা উচিত না। আমি মনে করি সবার কাছে একটা মেসেজ থাকবো যে এই বালা কাজগুলাতে আপনারা সাপোর্ট করবা, তবে যারা সুস্থভাবে অথেন্টিক ভাবে যে জিনিসগুলা লইয়া কাজ করে, যে জিনিসগুলা আসলে সমাজের দরকার, প্রত্যেকটা মানুষের উপকার এবং নিডস গুলা খাদের লাগি কোন জিনিসগুলা কররা বালা বালা সংগঠন বা বিভিন্ন ব্যক্তিরা যে করে, যে পক্ষর সুবিধাটা দরকার আসলে তার সঠিক সুবিধার দরকার কিনা এটা জাস্টিফাই করা, আর যে মানুষটা এগুলা ইউটিলাইজ করে সে সঠিক কিনা, সে আপনার টাকাটা নিয়ে সঠিকভাবে আপডেট দেয় কিনা। আর একটা পয়েন্ট হইলো কি, যারা ফেসবুকে দেখায় গোপনে, সবাই কয় যে আপনি দান করা গোপনে করো, আচ্ছা এখন মনে করো মিস্টার কো লন্ডন থাকি আমার কাছে টাকা পাঠাইলো, এখন আমি গোপনে দান করলাম, তান কথা মতো গোপনে দান করলাম, আজ থেকে 10 বছর বাদে তাই কইলা ওটা শফিরে তো আমি 5,000 টাকা দিলাম, তাই তো এই টাকাটা কিতা করলাম আমি তাই না, তো কি তাই দিছন কি দিছন না, এর লাগে আমরা এই জিনিসগুলা ফেসবুকে আপডেট দিয়ে রাখি, মিস্টার কয় যাতে দেখতে পারেন কোন না, তান তো আমি হাইলাইটস করছি না, তার মাধ্যমে আমি নিয়ে দিছি। অনেক সময় আমরা মানুষের মুখ গুলা ব্যবসা করে দেই, যারারে দেই আমরা তারারে হাইলাইটস না করি, কিন্তু আমরা ওটা চেষ্টা করি সবসময় যে মিস্টার কয় যাতে আমার ভুল না বুঝুন, এলে প্রত্যেকটা জিনিসের না, আমরা এখন আপডেট। ঠিক আছে, অনেকে ভাববো যে তার কাছে তো আমি টাকা দিছি, তা আমার এই টাকাটা গেল কই, বা হে সঠিক মানুষের কাছে এই টাকাটা নিয়ে পৌঁছাইছে না, হে নিজে নিছে, ওটার লাগেও আসলে এটা ফেসবুকও দোয়া, এর লাগে আমরা এটারে খারাপ ভাবে নে ফেসবুক। কিন্তু না, আমার কথা হইলো অন্য মানুষের টাকা যদি কোনো জায়গায় যায় তাইলে এটা ঠিক আছে যে ওনার যদি অনুমতি থাকে যে আমার নামটা তুমি মেনশন করো তাইলে ঠিক আছে, বা আমার নামটা মেনশন করিও না, কিন্তু আমার টাকাটা যে গেছে ওটা তাই দেখলাম। আর নিজে দিলে যে আমি ব্যক্তিগতভাবে একটা মানুষকে দিছি এটা আমি হাইড করলে আমার কোনো অসুবিধা নেই, তবে মানুষের টাকা এটা আসলে ওটাও আসলে এর লাগে অনেকে মানুষ ভুল বুঝবো, অনেকে আমরা কয় যে আপনারা ফেসবুকও দিয়া নিজেরা হাইলাইটস করা, নিজেরে মানবতার ফেরিওয়ালা করা, এই করে, আসলে আদৌ আমরা এগুলা কোনো সময় ভাবি না। দীর্ঘ একটা লং টাইম ধরিয়া মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষের হেল্প করার চেষ্টা করি, যখন মানুষ বিপদে পড়লে আমরা রেখো, একটা মাদ্রাসা চলে গেলে আমরা রেখো, একটা মসজিদের এই হেল্প লাগলে আমরা রেখো, আমরা চেষ্টা করি সবর যাতে সবরে যাতে হেল্প করতাম, ছোট 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 মানুষের দানগুলা যাতে সঠিক জায়গা গিয়া পৌঁছে, সঠিক জায়গা পৌঁছার লাগেও আমরা আমরা অবস্থান থেকে আমরা খাস করিয়া যাইলাম। ইনশাল্লাহ এরকম মানে প্রত্যেকটা আপডেট আপনারা পাইবা বালা খাজর, কিন্তু ইনশাল্লাহ এটা বিশ্বাস রাখবা যে আসলে আমি আমার মুখ দিয়ে কইরাম না, আমি আসলে আমার নিজেরাই দিয়ে সবরে জাস্টিফাই করি, সেগুলোর বিরুদ্ধে কোনো সময় মাথার চেষ্টা করি না, কে কিতা করেন না করেন, আমি মনে করি যদি আমি বালা থাকি দুনিয়ার সব বালা। সো আমি এটাই সবার অনুরোধ করবো যে কেউর বিরুদ্ধে আপনারা মাথার আগে অন্তত পক্ষে তার সঠিক তথ্য প্রমাণ নিয়ে আপনারা তারে অপরাধী বানাইবা, এর আগ পর্যন্ত আপনারা তার অপরাধী বানাইতে পারেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি মনে করি এটা আইনের লঙ্ঘন করা এবং একজন মানুষের সম্মানহানি করা, আর সম্মানহানি এটা আইনে সে ব্যবস্থা নিতে পারবো। সো এর লাগি সঠিক তথ্য প্রমাণ দিয়ে আপনারা কাজ করবা, আর ফেসবুকের মতামত অনুযায়ী এগুলা নিয়ে তুমি আর মাথা ঘামাইও না, ঠিক আছে? ফেসবুকও আসলে সবাই সবার নিজের ব্যক্তিগত ভাবে হে চিন্তা করে, বৃহৎ আকারে চিন্তা করে না, গভীরও যায় না, অনেক জিনিস দেখে না, বুঝে না, বুঝছো নি? এখন বুঝছি, ওর লাগি তো তোমার আমি জিজ্ঞাইলাম যে কিতা মাতের, আমি আসলে বুঝলাম না, ওকে তোমারে জিজ্ঞাইলাম। আচ্ছা, এখন আমি বিষয়টা বুঝছি। ঠিক আছে।